আজকে বানাবো আমি বিরিয়ানি। তো ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে বানাবো আমি ভেজ বিরিয়ানি। তো যেই কারণে দেখো আমি এখানে সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম গরম জলে। সয়াবিনটাকে ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে মিক্সিতে একটুখানি ব্লেন্ড করে নিয়েছি। তো এরকম গুঁড়ো গুঁড়ো মতো হয়ে গেছে। আর তার সাথে আলু দিয়েছি, আলু সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। তোমরা চাইলে একটু কর্নফ্লাওয়ারও দিতে পারো, তো আমার কাছে তোমরা কিন্তু চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারো, তো আমার কাছে ছিল, তবে আমার দেওয়া হয়নি। এখানে দেখো তোমার একটুখানি বাটা মশলা দিলাম। এবার নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর ঝালটা অবশ্যই তোমাদের আন্দাজ মতো দেবে, তোমাদের পছন্দ মতো এরকম গোল লম্বা যার যেরকম ইচ্ছা এরকম করে নেবে। তো এইটা কিন্তু খেতে এত ভালো হয়েছিল, মানে যারা মাছ মাংস খাও না কিন্তু বিরিয়ানি খেতে চাইছো তারা কিন্তু এইভাবে বাড়িতে করতে পারো। দোকানে না খাওয়ার থেকে আমার মনে হয় বাড়িতে করে খাওয়াটাই আমার সব থেকে ভালো। আমরা যেরকম এখন বাড়িতে করেই খাই বিরিয়ানি হলে। তো দেখো এদিকে এই বলগুলো এবার আমি কিন্তু ভালো করে তোমার ভেজে নিচ্ছি। খেতে পারো সকালবেলা না খাওয়ার থেকে সন্ধ্যাবেলা খাওয়াটাই বেশি ভালো। মানে এটা এই যেরকম ভেজেছি এটা কিন্তু তোমরা একটু টমেটো কেচাপে ডুবিয়ে ডুবিয়ে খেয়ে নিতে পারো। তো আমি না একটু চিলি চিকেন বা চিলি পনির যেরকম হয় সেরকমভাবে করার চেষ্টা করেছি। তো এর মধ্যে একটু ক্যাপসিকাম দিয়েছিলাম, মানে বেল পেপার দিয়েছিলাম, ক্যাপসিকাম দিয়েছিলাম, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার আর তোমার ওই গ্রিন ক্যাপসিকাম যেটা ওটা দিয়েছিলাম। দিয়ে সমস্ত মশলা দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে এবার এই পেপারগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম ওই বলগুলো। তো দিয়ে এবার বেশিক্ষণ ফোটাবো না, ঝোলটা একটু সামান্য ফুটে গেলে কিন্তু নামিয়ে দেবো। নামিয়ে দেওয়ার পর তারপরের দিকে বিরিয়ানিটা বসাবো। আর বিরিয়ানির চালও কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি, যেমন করে করে তোমরা তো প্রসেস জানোই। তো চালের মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম যাতে পরে আর নুনের অভাবটা না পড়ে, আর গরম মশলা যা যা দেওয়ার সমস্ত কিছু দিয়ে চালটা রেডি করে নিয়েছি।